ওকে গাইস, তো আমি এখন দাঁড়িয়েছি আমাদের কালীপুরের রাস্তায়, ঠিক আছে। শিকারপুর থেকে কালীপুর যে রাস্তাটা দিয়ে যায়, তো ওইখান দিয়ে অটো ক্রস করলো। এখান দিয়ে পেছনে রাস্তা আছে আর সামনে রাস্তা আছে। এই রাস্তাটা আমি একটু বাইক নিয়ে একটা শর্ট নেব, তোমরা দেখতে পারবে নেক্সট ক্লিপে। গাইস, তো আমরা এমন একটা দেখো সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। এটা দেখো পুকুর আছে রাস্তার ধারে, এখান দিয়ে ওই সাইডে শ্রীকৃষ্ণপুর, আর আমরা এখন সামনে দিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। এটা অন্য অ্যাঙ্গেল কেমন আসছে নিচু রয়েছে মনে হচ্ছে, দেখা যাক, যা হবে দেখা যাবে। তো তোমরা বাড়ি যাওয়া পর্যন্ত রাইডের মজা নাও। তো আমরা কালীপুর ঘুরে খানিকক্ষণের মধ্যে চলে আসলাম। এখন বাড়ির দিক যাব, বাড়ির দিক গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা বেরোবো। যখন বেরোবো তোমাদের আবার ওখান থেকে কন্টিনিউ করে দেখাবো। ভাবছি আজকে থেকে ডেলি ব্লগিং করব, লাইফে যা করি, হাঁকতে মুততে যাই, যেখানে যাই, পটি করি, যাই করি, সব কিছুতে দেখাবো। আজকাল খাও মা কাসম দেখে না, তো যেটা মানুষ দেখে সেটাই দেখাতে হবে, বুঝতে পেরেছি। তোমরা ডিমান্ড করো ভিডিও, তো কি দেখতে চাও? তোমরা কি ভূতের ভিডিও দেখতে চাও নাকি ফেক মোটো ব্লগার দেখতে চাও? क्या पागल है? যতটা আমার সাধ্যের মধ্যে থাকবে। অটো 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 চলে এসে, টোটো টোটো টোটো। তো গাইস, ঘুরতে ঘুরতে স্কুলের দিকে চলে এসেছিলাম। এটা হলো আমাদের স্কুল। স্কুলে আসার মেন কারণ হলো স্কলারশিপের টাকা, ওই টাকার জন্যই আসা হয়েছে অ্যাকচুয়ালি। তো ফর্মটা ফিল আপ করে এখানে জমা দিলে তারপরে ওর অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। প্রতি বছরই করতে হয়, আর অনেকদিন পরে সবকিছু না একটু তাজা তাজা হয়ে গেল। আমাদের লাস্ট ওই কোথায় গেল আঙুল, এখানে হলো 12-এর রুম ছিল, আর এই সাইডে 11-এর রুম ছিল। এখন কি অবস্থা কে জানে। পর দেখলাম গাছপালা অনেক কিছু হয়ে গেছে। আমরা লাস্ট ইয়ার খুব ভালো একটা ইভেন্ট করে বেরিয়েছিলাম। এই গাছগুলো কিছু ছিল না, এই গাছগুলো সব ছোট ছিল আমরা যখন বেরিয়েছি। এই গাছগুলো সব বড় হয়ে গেছে, শর্টস পড়েছি, এর জন্য স্কুলে যেতে পারছি না। দেখি ভাই আসুক। এই তো ফর্ম জমা দিয়ে চলে এসছে, যা টাকাটা দিয়ে। তো গাইজ, এখন ভাইকে নিয়ে চলে এসেছি ব্যাংকে। এটা আমাদের গ্রামের মিনি ব্যাংক। তো এখানে ছোটখাটো যা কাজ আমাদের হয়ে যায় ব্যাংকে। তো সোনাই রাস্তার উপর থেকে ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে, কারণ ও নাকি ওখানে নতুন দোকান খুলেছে। তো ওর নতুন দোকানের উদ্বোধনে ওখানে ডাকলো, কিছু ফল প্রসাদ খেলাম, খেয়ে আবার যে যার মতো বাড়িতে চলে আসলাম। 2 hours later. ওকে গাইজ, দেখো বাইরে ওয়েদার দেখো, ঠিক আছে। সকালবেলা স্কুল থেকে আসলাম, ভাইকে নিয়ে যখন গেছিলাম স্কুলে, আর আমাদের যে লম্বু গাছ, এটা লম্বু গাছটা সেদিন রাত 8:30-9টার দিকে ভেঙে পড়েছে। তো সেই দিন গাড়ি কিছু ছিল না এখানটায়, গাড়ি অথবা সাইকেল যদি থাকতো বাই এনি চান্স, তাহলে আমাদের লাকটা খুবই খারাপ থাকতো। বাট বাই চান্স আমরা সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, গাড়ি তুলে দিয়েছিলাম, সাইকেলও তোলা ছিল। ওই যে ওই পুরো লম্বু গাছটা এখানটায় পুরো লম্বা হয়ে ভেঙে পড়েছে। আর তার মধ্যে এই মেঘলা ওয়েদারে এই বদমাইশ এখন বেরোনোর জন্য এখন পাগল হয়ে যাচ্ছে। এখন জুতো কিনতে হবে, ঠিক আছে জুতো কিনবি ভালো কথা, কিন্তু বাইরের কি বৃষ্টিকে আমি ধরে রাখতে পারবো? একে কে বোঝাবে? না ওখানে পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছতে পারবি, না ওখান থেকে জুতো কিনতে পারবি, কিচ্ছু করতে পারবি না। ওখান থেকে দেখা যায়, সবই দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, খেয়েছিস তো। এখন এই হলো কাণ্ড। দেখি বৃষ্টি কখন কমে, যদি একটু সন্ধে হয়ে যায় তাও বেরোবো। একটা মাইক কিনেছি, তো মাইকটাও একটু রেস্ট করতে হবে। ওই দেখো চলে এসছে খেতে। এরা প্রতিদিন চলে আসে, সকাল বিকেল সন্ধে, কখন মানে বাদ যায় না, ঠিক আছে। আমি না থাকলে মার পেছন পেছন করবে, আর আমি যদি বাড়িতে থাকি বাই এনি চান্স আমায় দেখে ফেলে। আমি যদি এখন ঘরে চলে যাই, আমার জানলার ওই সাইড দিয়ে ঢুকে আমার ওখানে গিয়ে ক্যাচম্যাচর করবে। আমি বারান্দায় হাঁটাহাঁটি করলে আমার পেছন পেছন হাঁটাহাঁটি করে। এখন কি খাবার লাগবে তোদের? হ্যাঁ, খাবার লাগবে? এই দেখো চলে এসছে বদমাইশ, একটু আওয়াজ পেলেই চলে আসে। চ দিচ্ছি, চল। খুব সাহস, নড়েও না এখান থেকে। এই দুজনই খায়, এদেরও বাসা ছিল মনে এখানটায়, কিন্তু গাছ তো ভেঙে গেছে, কোথায় আছে তাও জানি না। ভাত খাবি? ভাত খাওয়া শেষ হলে, বৃষ্টি যদি না পড়ে একদমই, তাহলে নিয়ে চলে যাবো সাথে সাথে। ভাতটা খা আগে, খেতে বাস।
আমাকে প্রতিদিন ঝামেলা করতে হবে? না না না, বস বস, ঝপ করে বসে পড়। তুই কি ভাবছিস আমি দেবো না, আপলোড করবো না? এটা আমি আপলোড করবো তো, ঠিক আছে? মেয়েদের মতো করিস তুই, খাওয়ার সময় কোথাও যাওয়ার সময়। খেতে বস, খা। এখনই খাবি আর এখনই বেরোবো। আগে খেলে বেরোবো আমি, তুই যত তাড়াতাড়ি খাবি তত তাড়াতাড়ি বেরোবো। বস, জলদি বস, বস বস বস, নাটক করিস না। চল চল চল, বসে পড় বসে পড়, বস বস। ঝাপাঝপ খেয়ে নে, ঝাপাঝপ খেয়ে নে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খা, বসতে হবে না। 2 hours later. ওকে, গুড ইভিনিং গাইস। তো তোমরা এর আগের পার্টি দেখলে। অডিওর অবস্থা শুনতে পারলে তোমরা? তো যা বলেছি এরপরে সেটা তোমাদের এমন করে ভয়েস ওভার করে শোনাবো, বিকজ অডিও একদম শোনার মতোই না। মাইকের প্লেসমেন্টটা আমার চেঞ্জ করতে হবে। সকাল থেকে আজকে ভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো তোমরা দেখলে স্কুল, ব্যাংক, কালীপুর এই নিয়ে চলছে। তো বিকালবেলা সেই বৃষ্টির পরে বেরোনোর কথা ছিল, তো এখন বৃষ্টি শেষ হয়েছে, আমরা বেরিয়েছি সিমলালির দিকে যাব। সিমলালিতে ফার্স্ট পেট্রোল পাম্পে যাবো ফিল আপ করতে, সেকেন্ড যাবো আমরা জুতো কিনতে। তো আজকের সন্ধ্যের মিশন এই দুটোই, আগে কমপ্লিট করে তারপর যেতে যেতে তোমাদের কথা হচ্ছে। চলো। তাহলে পা এখনই কাদা কাদা হয়ে যাবে বৃষ্টির পরে না। ওকে, বৃষ্টির পরে পরিবেশটাই অন্য ধরনের হয়ে যায়, মজাদার পরিবেশ। ছোট্ট করে স্টপিস নেবো সামনে, তো স্টপ নিয়ে দেখবো আমাদের অডিও কেমন আসছে। নো লিনিং, ঠিক আছে? ওয়েদার দেখতে পাচ্ছ তো, সেই হিসাবে এখন দেখো স্টিকি স্টিকি থাকবে না আর টায়ার, তো সে এখন লিন করা যাবে না, বুঝতে পারছো তো? কিন্তু কন্ট্রোলে চালানো যাবে। ওকে, নো প্রবলেম। আমরা ভাইজারটা একটু ডাউন করে নিই, আর সামনে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াই, দেখি যেখানে আমরা আমাদের কোয়ালিটিটা চেক করতে পারবো। বন্যা বন্যা। ওকে, আজকে পুজো তো, তাই তো না, আমার খেয়ালই নেই একদম। কি বলতো, মিডল ক্লাস, মিডল ক্লাস না ভাই, আমি লোয়ার মিডল ক্লাস, ঠিক আছে? লোয়ার মিডল ক্লাস লোকদের কোনো কিছু কেনার জন্য না মাসের পর মাস অপেক্ষা করতে হয়, ছোটখাটো কোনো একটা পারচেস করতে হলে। স্যালারি কখন ঢুকবে, কখন কি হবে, তা আমাদের কাজ যদি ঠিকঠাক না থাকে আরো সমস্যা। ঠিক আছে, এবিসে ইয়ে, আমরা এখন শ্মশান পাড়া এখানে চলে এসেছি, আর সামনে একটু গেলে পদ্মপুকুর। এই দেখো ভাই আমার পেছনে বসে রয়েছে। কিরে, এবার মন ঠিক হয়েছে? ঠিক হয়নি, জুতো কিনলে তারপর মন ঠিক হবে। আমরা একটা অডিওটা একবার চেক করে নিই কেমন আসছে। হ্যালো, 1 2 3, মাইক টেস্টিং, চেক চেক চেক। এনএস একদম 12 মেরে দিয়েছি, দেখা যাবে কি হয়। রাস্তাটা একটু শুকনো শুকনো লাগছে। এখন আমরা পদ্মপুকুর ক্রস করলাম, তারপরে যাব শিমলালি 47 নম্বর রেলগেট, তারপর যাবো শিমলালি 47 নম্বর রেলগেট। একটু পাগি গান্ডু, এত জায়গা থাকে ক্রসটাই খারাপ করে দিল। ভাবি গালাগালি দেবো না, সে গালাগালি দিতেই হয়। তোমরা শিমলালি অবস্থা দেখো গাইস, এমনিতে পট হোল ভর্তি, তার মধ্যে বৃষ্টি হলে তো বুঝতেই পারছো, মানে গর্ত আছে কি গর্ত নেই, তুমি কনফিউজ হয়ে যাবে। এই পঞ্চায়েতের সামনের জায়গাটুকু ভালো। মনে হচ্ছে ট্রেন গেল এই মাত্র, এই জন্য এত ভিড়। আর ভুল করে এই মাঝখানে গর্তটা কেউ ঢুকো না, এটা অনেকটাই কষ্ট বেশি। সবার আগে বেরোতে গেলে। ওকে ওকে ওকে, বাবারে সব জায়গায় গর্ত। এখান থেকে আমরা যাবো লেফট সাইড, ডান সাইডে মার্কেট, লেফট সাইডে শিমলা চৌমাথা যাওয়ার রাস্তা। তো যেতে যেতে যদি ভালো কিছু দেখা হয় তাহলে নিশ্চয়ই দেখাবো তোমাদের। আমরা চলে এসেছি ব্লাইন্ড কর্নারে শিমলালির। এই জায়গাটা খুবই বাজে, আর আরো বাজে হওয়ার কারণটা তোমায় দেখিয়ে দিচ্ছি, চলো সামনে দেখাচ্ছি। বাহ, এই জায়গাটা ঠিক করেছে। এই হলো ডান সাইডে পুকুর, ঠিক আছে? আর এই যে রাস্তা দেখছো, এটা যদি বৃষ্টির পরপরই আসো তুমি, তো এই পুকুর কোনটা তুমি সেটা বলতে পারবে না, ঠিক আছে? এইটা না ওইটা, এই দেখো সামনে তোমরা দেখতে পারবে কি অবস্থা। এখানে পট হলে ভর্তি, কোন দিক দিয়ে যে যাবো, বাই এনি চান্স একটা বড় গর্তে পড়ে গেলে তো কেল্লা ফতে, ভিজে ভিজে কাদা কাদা হয়ে যাবে। 500 টাকা দাও, অনলাইন করবো। হুম, ধর ফোনটা ধর।
এ সবসময় এমন ডিলে করে না? এই কেস খেয়েছে। দাঁড়া, ঘুরিয়ে দাঁড় করাচ্ছি। আমি এখান থেকে পেমেন্ট করে দিয়েছি, ওখান থেকে পেমেন্ট রিসিভ হয়নি, ঘুরে দাঁড়াতে বলছে। দেখি কতক্ষণ লাগে আবার। আর ফাঁসবি তো ফাঁসবি, আমারটাই ফাঁসলি। সাইকেল নিয়ে স্টান্ট করতে করতে যাচ্ছে। ঠিক আছে, আমিও করেছি কিছুদিন আগে, এখন সময় হচ্ছে না। হয়েছে হয়েছে বাবারে। হ্যাঁ 500, 200 টাকা তেল, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। ওকে, অনেক সময় লেগে গেল। রেঞ্জ কত দেখায়? চলো। ওকে গাইস, ওয়েদার দেখতে পাচ্ছো, ওখানে অলমোস্ট আমাদের 10-15 মিনিট লেগে গেল। ওনাদের যে ডিভাইস ছিল ওখানে যে টাকা রিসিভ হয়েছে সেটা দেখাচ্ছিল না, ওই কারণে আরো বেশি সমস্যা হচ্ছিল। আমি জোরে কথাও বলতে পারছি না, এত জোরে অডিও ক্যাচ করছে। আমাদের লেন চেঞ্জ করে নিই, এটা সার্ভিস লেন যদিও, তাও কি দরকার বলো। 222 কিলোমিটার রেঞ্জ। এর মধ্যে এই বাইকটা নিয়ে আমার কলকাতায় যেতে হবে, যখন যাব তোমাদের আবার সাথে নিয়ে যাব, তোমরা এনজয় করো। এবার কলকাতাতে ভাবছি শিফট হয়ে যাব, তো ওখানে ডেইলি অবজারভেশন ভিডিও মাঝে মধ্যে কোলাবও করবো, তোমরা দেখতে পারবো। অনেক কিছু প্ল্যান রয়েছে, বাট একটু সময় লাগছে। আর মানে কি বলতো, ভদ্রভাবে তোমার পরিষ্কার কথা বলি তোমাদের সবাইকে, ঠিক আছে? আর মিরারটা না খুব লুজ হয়ে গেছে, এর জন্য টাইট করলাম। চলো এখান থেকে বেরোই। তো গাইস, আমরা তো পেট্রোল পাম্প থেকে তেল ভরে চলে এসেছি। এখন আমরা আছি জুতোর দোকানে। দেখতে পাচ্ছ কত পরিমাণে হিউজ স্টক। আর ওর এই জুতোটা পছন্দ হয়েছে, ব্লু কালারের অফিস চ্যাপেল। তো এটাই নেবে ভাবছে, বাট এটা ছোট হচ্ছে, বড়টাও নেবে। তো এই দেখো এখানে কতগুলো কালেকশন আছে, আর পেছনে তো আরও কালেকশন আছে যেগুলো তোমাদের এখানে ঘুরে দেখানো সম্ভব না, তোমরা গিয়ে দেখতে পারো। সিমলালিতে দোকান, ঠিক আছে? খুব বেশি দূরে না, আমাদের সিমলালি যে মার্কেট আছে মার্কেটের ওখানে দোকান, ঠিক রেল লাইনের ধারেই, ঠিক আছে? এই দেখো রেল লাইন আছে এখান থেকে ট্রেন যাওয়া আসা করে। আর আকাশের অবস্থা দেখো কতটা বাজে। তো বৃষ্টি শুরু গেছে, যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরোবো। চলো আজকের জন্য বাই।